হ্যালো ক্লাস 10 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সিলেবাসের যে মার্কস ব্রেকআপ বা মার্কস ডিস্ট্রিবিউশন সেই সম্পর্কে। চলো কথা না বেরিয়ে আমরা শুরু করি। দেখো, সেকেন্ড সামেটিভ যে ইভলিউশন টেস্ট হতে চলেছে সেই টেস্টের দেখো মার্কস তোমাদের বরাদ্দ থাকবে 40 মার্কস। ওকে, এবং তার জন্য সময় কিন্তু থাকবে 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। দেখো, এই যে 40 মার্কস, এই 40 মার্কসে কিন্তু ফার্দার ডিভাইড করা হয়েছে। দেখো, টেক্সটে দেখো 20 থাকবে। দেখো, এই 20 মার্কসের মধ্যে 10 হবে তোমরা যে লেসন পড়েছো, অর্থাৎ যে সমস্ত লেসনগুলো তোমরা টেক্সটে পড়েছো সেই লেসন থেকে কিন্তু প্রশ্ন করা হবে 10 মার্কসের, আর 10 থাকবে কিন্তু আনসিনের জন্য। ঠিক আছে, দেখো নেক্সট থাকবে তোমাদের গ্রামারের জন্য 10 মার্কস, রাইটিংয়ের জন্য থাকবে 10 মার্কস। এই হচ্ছে টোটাল দেখো 40 মার্কস। ঠিক আছে, দেখো এই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা আরেকটু ভালো করে দেখে নেব। চলো দেখে নিই। তোমরা সিন থেকে অর্থাৎ টেক্সট থেকে, যে টেক্সটে তোমরা পড়েছো, লেসন 4 কি রয়েছে? মাই ওন ট্রু ফ্যামিলি। লেসন 5 দেখো আওয়ার রানওয়ে গাইড। লেসন 6 রয়েছে কি? শি ফিভার। ওকে, দেখো এই তিনখানা লেসন কিন্তু থেকে আমাদের টেক্সট বেসড অর্থাৎ টেক্সচুয়াল কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে, এই তিনখানা দেখো লেসন কিন্তু আমাদের তার জন্য কী করতে হবে? সুন্দরভাবে কিন্তু রেডি করতে হবে দ্বিতীয় সামেটিভ পরীক্ষার জন্য বা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, দেখো এখান থেকে কিন্তু 10 মার্কস আসবে। ঠিক আছে, এখান থেকে কত মার্কস আসবে? তা তো 10। দেখো 20-র মধ্যে 10 কিন্তু এই টেক্সট থেকে কিন্তু টেক্সচুয়াল কোশ্চেন করা হবে। দেখো আর 20-র মধ্যে দেখো বাকি যে 10 থাকবে সেই 10 কিন্তু আনসিন থেকে নেওয়া হবে। ঠিক আছে, আনসিন তোমাদের প্যাসেজ তুলে দেওয়া হবে, তো সেখান থেকে প্রশ্ন করা হবে। এখান থেকে কিন্তু তোমাকে কিন্তু 10 থাকবে। তা 10 থাকবে টেক্সটে, 10 থাকবে তোমার আনসিনে। ঠিক আছে, 20 হলো। আর দেখো গ্রামারে 10 থাকবে আর রাইটিংয়ে 10 থাকবে। ঠিক আছে, দেখো গ্রামারের যে 10, সেই গ্রামারে 10 কোথা থেকে আসবে? দেখো এই যে টেক্সট লেসন 4, 5 এবং 6 আমরা পড়ছি, এই লেসনে দেখবা টেক্সচুয়াল যে কোশ্চেন, সেই কোশ্চেনের পাশে কিন্তু দেখবা গ্রামাটিক্যাল প্রশ্নও রয়েছে। তো সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা 100% কিন্তু কমন পেয়ে যাব। ওকে, দেখো গ্রামারে কি থেকে প্রশ্নটা আসবে? দেখো আর্টিকেল প্রিপোজিশন। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু তোমরা যদি ক্লাস 10-এর অর্থাৎ ফাইনাল এক্সাম তোমার দেখে থাকো, বোর্ডের যে পরীক্ষাটা, সেই পরীক্ষা যদি দেখে থাকো, দেখো তোমাদের কিন্তু আর্টিকেল প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন কিন্তু করা হয়। ঠিক আছে, 3 নম্বর কিন্তু থাকে 1 করে। ঠিক আছে, 1 এবং 1। ঠিক আছে, নেক্সট দেখো ফর্মস অফ ভার্বস, অর্থাৎ এখানে কিন্তু ভার্বের সঠিক যে আকার, কোন টেন্সে কোন ফর্ম ইউজ হবে সেই টেন্সের কিন্তু একটা ভার্ব ফর্ম দেওয়া থাকে। নেক্সট কিন্তু থাকে কি? ফ্রেজাল ভার্বস এবং গ্রুপ ভার্ব। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভালো করে রেডি করতে হবে। দেখো এখান থেকে কিন্তু 3খানা কিন্তু প্রশ্ন থাকে। ঠিক আছে, 1 করে 3খানা কিন্তু প্রশ্ন কিন্তু আসে। এই প্রশ্নকে তোমাদের জানাতে চাইবো, বিগত দেখো অতীতের কিন্তু যদি 10 ইয়ার্সের কোশ্চেন সেট ফলো করো, এটা কিন্তু পাওয়া কথা হয় না। তো ওই টেস্ট পেপার বেরোবে, টেস্ট পেপার থেকে কিন্তু আমরা যদি প্রত্যেকটা স্কুলের এই ফ্রেজাল ভার্বটা আমরা প্রত্যেকটা স্কুল থেকে যদি নিয়ে করে নিই, সেইগুলোই করে নিই, তাহলে দেখবে আর বাইরে থেকে কিন্তু করার প্রয়োজন পড়ছে না, দেখবে কমন পেয়ে যাচ্ছে, খুব ইজি দেয়। ঠিক আছে, নেক্সট দেখো পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো ন্যারেশন চেঞ্জ থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ থেকে আমরা নিজেদেরকে রেডি কীভাবে বানাবো? দেখো সেন্টেন্স তো 5টা রয়েছে, 5 রকম সেন্টেন্স রয়েছে, তার থেকে পরীক্ষায় সব থেকে বেশি দেয় কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে ন্যারেশন চেঞ্জ, আর ইন্টারোগেটিভ বাদেও কিন্তু অ্যাসার্টিভ থেকে দেয়, আর দেয় কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 3খানা সেন্টেন্স থেকে কিন্তু বেশি আসে। এই 3খানার থেকেও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সব থেকে বেশি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তাই আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা খুব ভালো করে করি, তাহলে আমার মনে হয় না কমন পাওয়া যাবে না। প্রত্যেকটা তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, আর 100% কমন পাবা। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা খুব ভালো করে আমাদের জানতে হবে। নেক্সটই বলছে চেঞ্জ অফ ভয়েস, এটা খুব সোজা দেয়। ঠিক আছে, এটা খুবই সোজা দেয়। আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভয়েস চেঞ্জটা শিখে নিই, তাহলেই আমার মনে হয় কমন পেয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকেই সাধারণত পরীক্ষায় দেয়। ঠিক আছে, নেক্সটই বলছে জয়নিং সেন্টেন্সেস, তোমাদের কিন্তু সেন্টেন্স জয়েন করতে দেয়, অর্থাৎ যুক্ত করতে দেওয়া থাকে। নেক্সট থাকে স্প্লিটিং সেন্টেন্সেস, স্প্লিট মানে হচ্ছে ভেঙে দেওয়া। দেখো জয়নিংয়ের ঠিক উল্টো হচ্ছে স্প্লিট আপ। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু যখন জয়নিং করতে দেওয়া হয়, দেখো 2 বা ততোধিক বাক্য দেওয়া থাকে। ঠিক আছে, স্প্লিট আকারে, সেটা কিন্তু আমাদের যুক্ত করতে হয়। ঠিক আছে, যখন যুক্ত করা থাকবে তখন সেটা কিন্তু ভাঙলে কিন্তু আগের স্টেজে ফিরে যাবে। দেখো জয়নিং করলে স্প্লিট আপ, দেখো কিন্তু ইজিলি হয়ে যাবে। নেক্সট বলছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। দেখো
সেন্টেন্সটা হয়তো সিম্পল সেন্টেন্সে রয়েছে, কমপ্লেক্সে কনভার্ট করে দিতে পারে বা কম্পাউন্ডে কনভার্ট করে দিতে পারে, এটা কিন্তু আসে। নেক্সট কি বলছে, ক্লজ অ্যান্ড ইটস কাইন্ড। দেখো এটা আপনাদের জিজ্ঞেস করা হয় এটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। দেখো আমরা জানি কি সাবঅর্ডিনেট সেন্টেন্সের ক্লজ হয়, তাই তো 3 রকমের হয়, 3 রকমের আবার অনেক রকমের ভাগ রয়েছে। তো এটা কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা কিন্তু হবে না। নেক্সট দেখো ভোকাবুলারি। দেখো ভোকাবুলারি মানে শব্দকোষ। তোমরা যখন আনসিন সলভ করবা, দেখো আনসিন থেকে কিন্তু ভোকাবুলারি কিন্তু আমাদের দেওয়া হয়, অর্থাৎ বলা হয় যে একই শব্দ অর্থাৎ সিনোনিমাস শব্দ কোথায় রয়েছে সেটা কিন্তু প্যাসেজ থেকে খুঁজে বার করো, ঠিক আছে। এটা কিন্তু দেখো বোর্ডের পরীক্ষায় 6 নম্বর কোশ্চেনে কিন্তু থাকে, তোমরা যদি দেখে থাকো তো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবা। তাই এখনকার থেকে কিন্তু নিজেদেরকে রেডি করতে হবে, ঠিক আছে। নেক্সট থাকবে তোমাদের রাইটিং কত থাকবে না, তো 10 মার্কস থাকবে সেকেন্ড সামেটিভে। আমি কিন্তু বোর্ডের কথা বলছি না, বোর্ডের যে পরীক্ষা হয় সেটা কিন্তু 90 নম্বরের পরীক্ষা হয়, সেখানে কিন্তু রাইটিং থাকে 3খানা, 10 করে 30 নম্বর থাকে, ঠিক আছে। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় অর্থাৎ দ্বিতীয় যে সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট হতে চলেছে সেখানে কিন্তু একটা রাইটিং আসবে 10 মার্কসের। ওকে, কোথা থেকে আসতে পারে, লেটার রাইটিং দিতে পারে, নেক্সট তোমাদের প্যারাগ্রাফ রাইটিং দিতে পারে, স্টোরি রাইটিং দিতে পারে, নোটিশ রাইটিং দিতে পারে, রিপোর্ট দিতে পারে, আর ডায়ালগ এবং সামারি এটা তোমাদের যদিও সিলেবাসে রয়েছে, এইখান থেকে কিন্তু প্রশ্ন সাধারণত আসে না, এখনও পর্যন্ত পরীক্ষায় কিন্তু কোনো পরীক্ষায় আসেনি, ঠিক আছে। তাই এই 6 নম্বরটা তুমি অ্যাভয়েড করতে পারো। বাকি এই যে তোমার 5খানা রয়েছে রাইটিং, তো এই রাইটিংগুলো কিন্তু আমাদের রেডি করতে হবে, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা তোমাদের জানাতে চাইবো, তোমাদের যে লেসনগুলি রয়েছে সেই লেসনের যে লাস্টের দিকে দেখবে, প্রত্যেকটা লেসনের লাস্টের দিকে দেখবে রাইটিং রয়েছে, ঠিক আছে। তো সেই রাইটিংগুলোর মধ্যে কোন কোন রাইটিংগুলো রয়েছে সেইগুলো কিন্তু নিজেদেরকে রেডি করলেই কিন্তু হয়ে যাবে, সেকেন্ড সামেটিভের জন্য হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম, তো প্রত্যেকটা লেসন, তোমাদের লেসন দেখো 3খানা লেসন রয়েছে, তাই তো 4, 5, 6, তাই তো। দেখো সেই লেসনের থেকে কিন্তু আমাদের রেডি করলেই কিন্তু হয়ে যাবে, তাহলে কিন্তু 100-র মধ্যে 100% আমরা কমন পেয়ে যাবো, ঠিক আছে। এই হচ্ছে যে মার্কসের দেখো ব্রেকআপ, ঠিক আছে। দেখো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এক লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা কিন্তু আমার অবশ্যই প্রয়োজন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।